কদিন ধরে বেশ ভয়ের কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছিলাম। আজ আপনাদের নিয়ে যাচ্ছে একটা অর্গ্যানিক বাগানের দিকে। আসুন। এই ছোট্ট সজনা গাছে ফুল সুপার। এই যে সবাই দেখুন কত ছোট সজনা গাছ, আর তার মধ্যে এই সজনা গাছটা আমি দেখিয়ে দিচ্ছি কাকুরি সাইজের। পৃথিবীতে প্রত্যেকের ডেভেলপ হয়েছে, শুধু মানুষেরই হয়নি, মানসিক দিক দিয়ে আনডেভেলপ হয়ে যাচ্ছে। ছোলা গাছ, আহা হা হা হা। এটা কি শাক খাওয়ার জন্য না ছোলা খাওয়ার জন্য? এই দুটোই দেখা যাবে, দুটোই দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো ছোলা গাছ। এ হচ্ছে লাল খোসলা। আহা, পরপর দুটো প্লটেই লাল খোসলা। হ্যাঁ তারপরে পরপর লাগানো। তারপরে এইটা কি কাকু লাল খোসলার পাশে? ওটাও লাল খোসলা, ওটা যেটা কাটিং করা হয়। আচ্ছা 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 আচ্ছা, সেটাই সাদা খোসলাটা। হ্যাঁ না না, ওটা চাপা লটিয়া বলে তো। চাপা, হ্যাঁ। চাপা লটিয়া, এইটা চাপা লটিয়া। বিন ছিল, ওটা উঠিয়ে দিয়েছি। এখানে বিনস ছিল, উঠিয়ে দিয়েছেন। বরবটি, হ্যাঁ এটা তো এই গরমে হবে তো সবজিটা। হ্যাঁ, এটা গরম। ওয়াহ, এই বরবটি ধরেছে কাকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফুল ধরেছে। আচ্ছা, বরবটি বাজারে যখন নতুন ওঠে তখন প্রায় 120 টাকা না 80 টাকা কিলো বলে। তো সেই সময় আপনি যখন বাগান থেকে এগুলো তুলে খাবেন তখন আপনার অনেক সেভিংস হয়। আচ্ছা, এই বেগুনটা তো খুব ভালো দেখছি। ও আচ্ছা, সাদা সাদা লম্বা লম্বা বেগুন। বাহ, এটা কালোটা। আপনার তো বেগুন মোটামুটি কিনতে হবে না বাজার থেকে। কলমি শাক এই যে এই পাশে। কলমি শাকও আছে? এগুলো কলমি শাক। বাহ, এই ঠিক গরমের সময় আপনি কলমি শাকটা পাবেন। টমেটো বাগান। এখানে কিছু লাগিয়েছেন নাকি? না না, এখানে সরষে শাক লাগিয়েছিলাম। ও হয়ে গেছে খাওয়া? খাওয়া হয়ে গেছে। এই টমেটোটা বিশাল টমেটো। এইগুলো তো কি লাগিয়েছেন কাকু? করলা নাকি? উচ্ছা। উচ্ছা, আচ্ছা, উচ্ছাটা কিন্তু ভালো। এর যে তেতোটা আছে বেশ স্বাদ লাগে, কিন্তু করলার তেতোটা বিকৃতি টাইপের লাগে, ভালো লাগে না খেতে। এই উচ্ছাটা খাওয়া যায় ছোট ছোট। পালং খাওয়া হয়ে গেছে? বাহ, পালং হয়ে গেছে, মূলা হয়ে গেছে। এবার এদের বিদায় রজনী হবে। এখানে কি লাগাবেন এরপর? এরপরে যে কিছু একটা লাগাতে হবে। আচ্ছা, যে মাটি তৈরি হচ্ছে আরো। আচ্ছা, ওইদিকে মাটি তৈরি হচ্ছে সব। টমেটোটা লাগিয়ে। ও, এখানে আবার নতুন করে টমেটো। তার মানে তো আপনি গরম পর্যন্ত টমেটো পাবেন। বাহ, সুন্দর। হ্যাঁ, ফল এসে গেছে মোটামুটি। এটা আপনি এপ্রিল পর্যন্ত এই ফলটা পেয়ে যাবেন। ও, লাউটাও ঢাকা হয়ে যাবে। বাহ, সব প্ল্যান করা আছে একদম। আমরা ঘর বানাই তো প্ল্যান করে, আপনারা বাগানই করে নেন প্ল্যান করে, যার জন্য আপনারা বাগানে সফল হয়ে যান। আর এটা হলো ধনে পাতা, সুন্দর। আহা হা হা, এটা পুরো দেশি। আহা হা হা, সুপার। কাকু, পুদিনা তো লাগানো হয়নি না? না না, পুদিনা লাগাবেন ওই সাইডে সাইডে, ওটা তো জলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নালা নালাতে করে লাগাবো। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আপনার এটা দিয়ে যখন আমি রিপেয়ার করে দেবো, এখানে জলটাও আসবে, এখানে পুদিনা লাগানো যাবে। ঠিক। আরে, সজনা গাছে ফুল এসে গেছে তো। এই ছোট্ট সজনা গাছে ফুল সুপার। আরে, এটা 12 মাসিক সজনা গাছ মনে হয়। হ্যাঁ, আচ্ছা, বাহ। এটা কি কলম না তো? না 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 না, গাছ কেটে যেমন লাগায়। হ্যাঁ, সজনা গাছ যেমন লাগায়। এইখানে এই ছোট এটা ফুল, তারপরে এই ছোট গাছে ফুল।
ও সুপার, এটা মানে খুব স্বাদ হবে তো এটা খেতে? হ্যাঁ খেতে হ্যাঁ? ভালো আছে। এই যে সবাই দেখুন কত ছোট সজনা গাছ, আর তার মধ্যে এই সজনা গাছটা আমি দেখিয়ে দিচ্ছি কাকুরি সাইজের। হ্যাঁ, মোটামুটি কাকু আর নাতি দুজনে মিলে এর মধ্যে সজনা ফুলো আর সজনা পাতা আর সজনা ডাটা সবই সহজেই তুলে কাকিমাকে নিয়ে দিতে পারবেন, কাকিমার রান্না করে কাকুকে খাওয়াবেন। থ্যাংক ইউ। এই কাঁঠাল গাছটা কি কলমের? না, এটা পেয়ারা। এটা ও পেয়ারা তো, হ্যাঁ তো হ্যাঁ, এটা কলমের। এইটা কলমের না? বা ভালো জাতে। কাঁঠালটা হয়েছে। ওইখানে একটা কাঁঠাল গাছ দেখছিলাম। হ্যাঁ, এই কাঁঠাল গাছটা কলমের না? আচ্ছা, আমার ভাইয়ের বাড়িতে একটা ছোট কাঁঠাল গাছ দেখেছি, এর চেয়ে একটু বড় হবে, ওর মধ্যে কাঁঠাল এসে গেছে, তো ওটার একদিন ছবি করতে হবে। মোটামুটি 80 বছরে এসে যাবে। হ্যাঁ না, 80 বছরে এসে যাবে এটা। পৃথিবীতে প্রত্যেকের ডেভেলপ হয়েছে, শুধু মানুষেরই হয়নি, মানসিক দিক দিয়ে আনডেভেলপ হয়ে যাচ্ছে। এখানে কি দেবেন বললেন? এটা যা হোক একটা দিতে হবে। আচ্ছা, এটা আচ্ছা। এখানে বিনস ছিল। ও বিনস ছিল, মাটিটা রেডি হচ্ছে। এইখানটায় দিয়েছি আছে পুঁই শাক। পুঁই শাক, ওরে ওয়াও, এখানে তো একটা মাচান দিতে হবে তাহলে। না, এটাকে ওইরকম করবো না, এই সাইজ হবে, উঠিয়ে আচ্ছা, খেয়ে নেওয়া। এটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা পেঁয়াজটা এখনো ওঠেনি? না, আচ্ছা, আর time লাগবে। টাইম লাগবে না? আর এ হলো বাঁধাকপি। সুন্দর পেঁয়াজ হয়ে গেল, টমেটো হয়ে গেল, ওদিকে বেগুন, এদিকে হচ্ছে বরবটি, তারপরে ওই দিকটায় কলমি শাক দেখালাম, তারপরে ওদিকে উচ্ছা, বেগুন, পালং, সুন্দর, ওদিকেও টমেটো, লাউ ডাঁটা আর ধনে পাতা, সজনা ডাঁটা, সজনা গাছ, এদিকে লাল শাক আর সাদা শাক, ওদিকে ছোলার শাক, তারপরে এটা শশা লাগে। ও এইখানে শশা আছে, এইগুলো সব হচ্ছে শশা, এগুলো সব এই মাচানে উঠে যাবে, এখানে মাচান হবে, উঠে যাবে। বাহ, সুপার। ওখানেও তো একটা উচ্ছা গাছ না করলা গাছ কিছু উঠছে। ওইটা উঠছে, এটা উঠছে। হুম।